কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য এটা। আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত। মূলত লম্বা ব্যাখ্যা করার জন্য পড়ি নাই, আমি পড়ছি এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে, আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো। বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও। আমি চলো, ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে। বুঝেন নাই কথাটা? মূলত অনেক সময় আছে যে অনেকে ওই যে কথাটাই ঘুরাইতে আছে, মূলত হে হে ফিরতে চাইতে আছে, অন কথাটা মিলাইতে পারতেছে না, কিন্তু তার ভিতরে ক্ষোভ হইলো, তার উপরে জিদ উড়ানো, তারে মারণ, ক্ষতি করা। আল্লাহ বলে না, বান্দা তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে। আমি জান্নাত দেব বেশি বান্দা। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগও আছে, আমার রহমতও আছে, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমার রাগের আগে আমার রহমত চলে, আমার রহমতের গতি বেশি আমার রাগের চাইতে। বুজুর্গানে দিন বলছে, মুফাসসিরিনে কেরাম বলছে একটা সহজ কথা, আমি যদি বলি আমার কাছে কিন্তু লাঠি আছে, মায়াও আছে। মনে করেন আমি আমার বাচ্চারে বলে, এই বেটা আমার কাছে মায়াও আছে, আমার কাছে লাঠিও আছে। তো এখানে পার্থক্য কি? আমি যদি তারে মারতে চাই, লাঠি ওইখান থেকে নিতে হবে, কিন্তু আমি যদি তাকে মাফ করতে চাই, মায়া আমার কলিজার ভিতরেই আছে। তো লাঠি নিয়ে মারা এটা দূরত্ব বেশি, কলিজার থেকে মায়া এটা তো কাছে বেশি। এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে, আবার আল্লাহ বলছে আমার কাছে আযাবও আছে, তবে আযাব তো লইতে হইব, তোই দিতে হইব। আর মাগফিরাত তো আমার সত্তা, আমার জাতের মধ্যেই আছে। আমিই তো গাফুর, আমিই তো রাহিম, আসলেই মাফ করে দেব আমি। চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন, বান্দা 11 মাসেও যাও, তোমারে আমি ছাড় দিছিলাম, ডাকছিলাম, আচ্ছা ধরে নিলাম 11 মাস তুমি বান্দা আমার কথায় কদর করলা না, তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতেই তোমারে, আমি একটি মাস দিলাম। একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা, আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা। এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মাণিক্য স্বর্ণ রৌপ্যর চাইতে কোটি কোটি গুণ দামি এক সেকেন্ড বানায় দিলাম। এবার তুমি বান্দা, তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই, চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো। তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা। তুমি ডাকবা একবার, ফেরেশতা লিখবে 70। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে। মানে হলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না, আরো বাড়াইতে হইব। কেডা নাম কও? আব্দুল আউয়াল। আচ্ছা তো লেখ 700 লেখ। ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ। এক সেজদা 70 লাখ লেখ। কসম আল্লাহর তাফসীর আছে, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে ওঠে, আল্লাহ বলে, ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লিখব। সাআকতুবু, আমি লিখব। তুমি পারতি না ফেরেশতা, তোর কম্পিউটারে দুধ ধরে না, তোমার কলম হইতো না। আমার বান্দার সেজদা এটার নেকি, রোজা এটার নেকি, আমি উঠানো, আমি আনা আজিজি বিহি। হায় বান্দা, হায় ভাই আমার, শেষ কথা আমার,
এমন রমজান আমাদের সামনে আসতেছে। এত বড় শ্রেষ্ঠতম সুযোগও পেয়ে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে না পারে তারে আর কি করতে, তাকে আর কি করতে, আর কি বললে, আর কেমনে দিলে, আর কি সুযোগ দিলে, আর কি অফার দিলে আমরা আল্লাহকে সেজদা করতাম বলে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, শুধুমাত্র একজন বক্তা তামাশা দেখতে আসছে এমন যেন না হয়। আমি আনিসুর রহমান, এই অঞ্চল আমার পরিচিত এলাকা, সবাই আমারে চিনেন, কাজে এখানে আহামরি নতুন করে দেখাইবার কিছু না। আমার কর্মজীবনের পুরাটা জীবন এই মুরাদনগরে আমি আসা যাওয়া করছি। আমার কর্মজীবন যদি 21 বছর হয়, আমি 21 বছরে নিয়মিত আলহামদুলিল্লাহ মুরাদনগরের গলিতে গলিতে আসছি। যেহেতু আমি এখানে প্রথম বললামই আমি এখানে চাকরি করছি এই সুবাদে, অতএব আজকে এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, যেই সমস্ত ছেলেরা আজকে এই মাহফিলের আয়োজন করলা, নওজোয়ান, আমি তোমাদের জন্য দোয়া করি, যারা এমন সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ তাদের কবর আখিরাত সাজায় দেন। যে অবস্থায় আছেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইলে এবং আপনারা আমার প্রত্যেকের জিন্দেগির পেশ করিলে সুপারিশের উপযুক্ত হবেন তো? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত, মৃত্যু পর্যন্ত যে বিড়ি খাইতাম আপনার সামনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত আপনার, মৃত্যু পর্যন্ত যার ঘরে আমি মৃত্যুর সময় রঙিন টেলিভিশন রাইখা কবরে আসছি। আমি নাটক, সিনেমা, নর্তকী, ছবি আমার বিবি বাচ্চা দেখতো, আমি এটা রাইখাই এই অবস্থায় আমি কবরে আসছি। আপনি সুপারিশ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত, আমার ঘরে 6 জন মানুষ রাত্রে ঘুমাইতো, একজনও ফজরের নামাজ পড়তো না, আমি সেই উম্মত। বলে একটা ছেলে বলো, আব্বা 10 বছরে 5 বছরে কোনোদিন মনে পড়লো না তোমার নবী কেমনে চুল রাখতেন? এই যে বেঈমানদের মতো চুল রাখছো, কারে জিজ্ঞাসা করে? তোমার আব্বা নাই, তোমারে বলার কেউ ছিল না কোনোদিন? আফসোস, আমার খুব মায়া লাগে ওই ছেলেদের জন্য। মনে হয় আহারে, এদের মনে কোনো অভিভাবক নাই, এদের কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে বলবে যে বাপ তুই এটা কি চুল রাখছিস। মুসলমানের চুল না মুশরিকের চুল। 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার বড় মায়া হয়। আহারে, তার জন্য মনে কাঁদার কেউ নাই। এই ছেলেটার জন্য একটা মানুষ হয়তো জোটে নাই যে তাকে বলবে কিরে আব্বা, তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে। আহা, তোমার কপালে বুঝি জুটলো না? আফসুস বাপ, দুনিয়া ভোগ করা, ভাত মাছ চাল ডাল, নারী ছবি, জিনা ব্যভিচার, লজ্জাস্থানের চাহিদা, পেটের চাহিদা পূরণ, এইটুকু তো জানোয়ারেরও পূরণ। একটা কুত্তাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয় না? তো কেমনে হয়? যৌন চাহিদা পূরণ না হইলে কি হয়? এটুকুর নামে যদি জীবন হয়, এইটুকুই যে খাইয়া দাইয়া ভালো আছি, পেশাব পায়খানা করে ভালো আছি, জিফুত লইয়া হুজুর দোয়া করেন খাইয়া দাইয়া আল্লাহ ভালো রাখছে। খাইয়া দাইয়া কিতা ভালো রাখছে? খাইয়া দাইয়া নি ভালো আছেন। মুসলমান বুঝি এটা কয়? তো গরু ছাগল কি খাইয়া দাইয়া ভালো নাই? কাফের বেঈমান খাইয়া দাইয়া ভালো নাই? তো আপনি এটা কি কইলেন? জিফুত লইয়া খাইয়া দাইয়া ভালো আছি, এটা নি বুঝি মানুষে কয়? মুসলমান বুঝি এটা বলে? এর নাম বুঝি মুসলমান? বলেন আব্বা, বলেন বাবা, চাচারা বলেন, আমার দাদারা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। এই 4টা কথা শুনেন। কোরআনুল কারীমের সূরা ইউনুস, একটা সূরা আছে ইউনুস নবীর নামে, এই সূরার আয়াত। আল্লাহ বলছে যার জীবন 60 বছর, 40 বছর, 50 বছর, 90 বছর, 30 বছর, যেটুকুই হোক, যার জীবন কাটে শেষ করছে যে 4টা জিনিসে,
এক, জীবনটা এভাবে চালাইছে যার দ্বারা বোঝা যায় সে মূলত জান্নাত চায় না। দুই, সারাক্ষণ যে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে, হাসে লাফায় নাচে ফুর্তি করতে আছে, মজা